আমরা স্বাধীনতা পরবর্তী সময়ের কথা যদি তুলে ধরি, আমরা দেখেছি গণতান্ত্রিক অভিযাত্রা আমরা বারবার হোঁচট খেয়েছি। আমরা এখন সংস্কারের কথা বলছি, কিন্তু মূল যে জায়গা, রাজনীতিতে সংস্কার কতটা জরুরি? রাজনীতির সংস্কার কতটুকু জরুরি? জি, নিশ্চয়ই সংস্কার জরুরি। কারণ রাজনীতিতে আমরা পরিবারতন্ত্র দেখে আসছি। রাজনীতিতে কিছুটা একনায়কতন্ত্রের কি ছাপ আছে। আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দল তৃণমূল থেকে গণতান্ত্রিক পর্যায়ে থেকে উঠে এসে উপরের নেতৃত্ব গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হবে এবং তবেই গণতন্ত্র প্রস্ফুটিত হবে। বাংলাদেশের গণতন্ত্র একটা স্ট্যাবিলিটি হবে। বাংলাদেশ একটা সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র। আপনার কথার রেশ ধরেই আমি আব্দুল সালামের কাছে যেতে চাই। আমরা গণতন্ত্রের কথা বারবার শুনেছি আপনাদের মুখ থেকেই, কিন্তু আপনারা নিজেরা দলে আসলে গণতন্ত্রের চর্চার সুযোগ কতটা রেখেছেন এবং গণতন্ত্র কিভাবে কোন উপায়ে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে? গণতন্ত্রটা তো চর্চাই হচ্ছে না। আপনি তো গণতন্ত্রটা তো বারবার যেটা বললাম, দীর্ঘ 17 বছর গণতন্ত্র চর্চা হয়েছে। যেটা বলছে আওয়ামী লীগ একটা বিশাল দলের কথা বলছে, সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি গণতন্ত্র চর্চা করছে? গণতন্ত্র চর্চা তো করে নাই। বরঞ্চ সে কি দেখা গেল যে সে তার দল টল সবকে ফেলায় দিয়ে সে একা পালায় গেল। অর্থাৎ এমন আচরণ করছে, সে দল তো করে নাই, বরঞ্চ সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, তার দলও ধ্বংস করছে, তার দলও ধ্বংস করছে, গণতন্ত্রও ধ্বংস করছে, সব ধ্বংস করছে। সারা পৃথিবীতে এখন যে অবস্থা, যে সিস্টেমে একটা রাষ্ট্র চলবে, একটা খারাপ সিস্টেমের মধ্যেও ডেমোক্রেটিক সিস্টেমটাই গুড। আপনি বিগত সময়ের কথা বলছিলেন জনাব আব্দুল সালাম। গণঅভ্যুত্থানের পর বর্তমান বাস্তবতায় এসে পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র কিংবা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ হবে, এতটুকুন প্রত্যাশা তো নিশ্চয় আমরা রাখতেই পারি। শোনেন, এটা তো আপনি তো ছেড়ে দেন না, চর্চা করতে দেন। আপনি আটকায় বলতেছেন রাজনীতি। আপনি যে একটা কথা যেটা বলছেন, রাজনীতির সংস্কার দরকার। রাজনীতিবিদ হলো আমরা, রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলো, আর আপনি সংস্কার করে ওইখান থেকে একটা ট্যাবলেট পাঠিয়ে দিবেন, হয়ে গেল। তা আপনি রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোর থেকে, যেটা তারেক রহমান সাহেব 31 দফা দিছে, সেটা কবে দিছে? 5ই আগস্টের পরে দেয়নি, 5ই আগস্টের আগে দিছে। অর্থাৎ রাজনীতিবিদরাই ফিল করছে সংস্কার দরকার। এবং সেটা শুধু বিএনপি না, বিএনপি সকল দলের সাথে আলোচনা করেই 31 দফা করছে। আপনি বলছেন সংস্কার দরকার। এবং এই পর্যন্ত এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট একবার 31 দফা নিয়ে বিএনপি বা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে যে কি আছে 31 দফাতে দেখি। এর বাইরে আপনি কি সংস্কার করবেন? তো যারা করবে, যারা আমরা করতে চাই, অর্থাৎ আমার একটা শুটকোট বানাবো, এখন আপনার দর্জি কি ওরা আরেকজনের মাপ নিলে হবে? আপনার মাপে বানাইলে হবে? সেটা তো আমার মাপে হইতে হবে। তো সেটা যদি আপনি আমাকে নিয়ে আলোচনা করবেন, তা আমরা যেটা দিছি ওইটাই তো আপনি আলোচনা করতেছেন না এখনো। ওই যে 31 দফা আমরা দিছি, সেই 31 দফার প্রথম 5টা দফাই দেখেন না আপনি, যে করলে কি হোল সিস্টেমের চেঞ্জ হয়ে যায়। জাতীয় নাগরিক কমিটির এক যুগ্ম আহ্বায়ক আপনাদের উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন যে নির্বাচন দিন আমরা এসে সংস্কার করব, যারা এই কথা বলেন আমরা তাদের কেন বিশ্বাস করব? নির্বাচন তার মানেটা কি? আপনি কি সংস্কার কি এটা এই মুহূর্তে করে দেব, তার মানে 10 বছর লাগবে, 10 বছর করে তারপর নির্বাচনে যাব? নির্বাচনে যদি শেখ হাসিনা নির্বাচন বন্ধ না করত, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ না করত, তাহলে কি সেও ফ্যাসিস্ট হইতো না? আর তাকে এইভাবে বিদায়ও নিতে হইতো না, তাই না? আন্দোলনটা তো গণতন্ত্রের জন্যই আমরা করছি। তো সেই গণতন্ত্র তো এখনো ফিরে দিচ্ছে না। এই সরকারের দায়িত্ব নাকি যে গণতন্ত্র, এটা একটা সময় লাগবে, একটা সময় এখন শিশু বাচ্চা আছে, এটা খাওয়ায় পোষায় দুধ খাওয়াইতে হবে, তারপর এটা বড় হবে, তারপর ছেড়ে দেব? এটা তো যতটুকু সম্ভব ততটুকু করে তাকে সেখানে যেতে হবে। যেতে তাকে কে দিছে, তাকে কে রাইট দিছে এটাকে নিয়ে এত দীর্ঘায়িত করার? বা আজকে আপনার ওই যে আপনার অন্যান্য আরও যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করার, তাই না? তাই নির্বাচন আপনি এটা তো আপনি যদি যে পর্যন্ত যেটা উনিও যেটা বললো যে ধরেন এই সরকার এতটুকু সংস্কার করে নির্বাচনে গেল, তারপরে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হলো যে আমরা নির্বাচিত সরকার হলেও এই গাইডলাইনগুলোকে আমাকে ফলো করতে হবে।
নিশ্চয়ই জাতীয় ঐক্যমত্য কমিশন সে লক্ষ্যেই হাঁটছে। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় ঐক্যের জনাব আব্দুস কথাটা সালাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি আগেও অধ্যাপক বলে ডক্টর আসছি, হাসনাত আলী, এখনো ধন্যবাদ। বলছি।